This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার। রাত ৮টা মানে আপনার সময়, রাত ৮টা মানে আপনার কথা বলতে ঠোঁটকাটা ১ ঘন্টা এখানে থাকে, আজও থাকবে ১ ঘন্টা টানা। আজ শুরুতেই আলো আঁধারির কথায় আসি। আধারে আলোর খোঁজ চলছে, আলো খুঁজতে খুঁজতেই আধারে প্রবেশ। বুঝতে পারছেন না? তাহলে আপনাকে আগে ক্রোনোলজি বুঝতে হবে। সন্দেশখালি টুটি টিপে ধরেছে রাজ্যের প্রশাসনের, রাজ্যের শাসক দলের। রাজনীতির বিরোধীদের কথা ছেড়ে দিন, ওরা তো সুর চড়াবেনি। সন্দেশখালির মা বোনেদের গলার স্বর ক্রমেই চড়ছে, চড়ছে তো চড়ছেই। শুনুন আজ তাদের গলায় কি শোনা গেল। নির্যাতিত মানুষের পক্ষ থেকে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন চাই। मेरा विचार है कि प्रेसिडेंट रूल होना चाहिए, क्योंकि प्रेसिडेंट रूल के बिना पुलिस नहीं काम कर पाएगी या कोई भी एडमिनिस्ट्रेशन यहाँ पे काम नहीं कर पाएगा। শুনলেন সন্দেশখালির গ্রামের বাড়ির বউদের গলায় রাষ্ট্রপতি শাসন চাই স্লোগান, স্লোগান দিচ্ছেন তারা। সন্দেশখালির মহিলাদের কথা শুনলেন জাতীয় মহিলা কমিশনের প্রধানের কথা, এক সুর। জল কি তাহলে মাথার ওপর দিয়ে বইছে? ক্রমেই আধার, অন্ধকার নেমে আসছে সন্দেশখালিতে রাজ্যের শাসক দলের জন্য। পরিত্রাণ চাই, তাই পড়ে পাওয়া 14 আনার মতো এলো আধার। আধার কার্ড বাতিল, বহু মানুষের আধার বাতিল হয়েছে। ব্যাস, রাজনীতির পিছে বন বন করে ঘুরতে শুরু করলো বল, আধারের বল। এই ঘূর্ণির সঙ্গে মিশতে শুরু করে দিল ভয়, নাগরিকত্বের ভয়। আধার বাতিল মানে নাগরিকত্ব বাতিল। ভয় ধরালেন, শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমরা এসব এখানে অ্যালাউ করব না। জায়গাটা হচ্ছে বাংলা। গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার 10-15 দিন আগে এটা কিসের রাজনীতি? আধার কার্ড নিয়ে যারা ঠেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন, এই মানুষই কিন্তু তাদের আধারে ফেলে দেবে। মনে আছে আপনাদের? সন্দেশখালির পাল্টা দিতে রাতারাতি চোপড়ায় 4 শিশুর মৃত্যুতে 12 সদস্যের হাই পাওয়ার কমিটি তৈরি করেছিল তৃণমূল। বন্দুকের নল তাক করা ছিল বিএসএফ এর দিকে। সেই ইস্যু একটু এগোতেই হাতে আধার। সোমবার সেই প্রসঙ্গ, চোপড়া প্রসঙ্গ এলো মমতার মুখে মাত্র একবার। বারবার ঘুরে ফিরে এলো আধার। সাংবাদিক বৈঠকে প্রশ্ন এলো সন্দেশখালি নিয়ে। সাংবাদিকরা জানতে চাইলেন আধার নিয়ে বিভিন্ন মন্তব্য করা মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী সুইচ হিট মারলেন, সুইচ হিট, ওই কেভিন পিটারসেনের বিখ্যাত শটের মতো। দিদি, রাজ্যে গত কয়েকদিনে কয়েকটি কমিশন এবং অন্যান্য টিম এসেছে। আপনার কাছে মনে হয় না যে এই ইস্যুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? শুনলেন, বুঝলেন, আর কোনো দিকে বল যেতে দেওয়া যাবে না। আধারের পিছেই ঘোরাতে হবে বল, তবেই না খেলা জমবে। এরা গল্ফ খেলতে পারে, তাদের আমি শ্রদ্ধা করি। এরা খেলতে পারে না, কিন্তু বলটা মারার নাম করে গর্ত খুঁজে বেড়ায় কোথায় গিয়ে দাঙ্গা লাগাবে। খেলা হবে, খেলতে হবে, পরাজয়কে মানব না। জয়ী হব, জয়ী হব, জয়ী হব। তাহলে সন্দেশখালির আধার মুছবে এই আধার? কি মনে হচ্ছে পাকে পড়লো বিজেপি? সন্দেশখালির সব ফসল ঘরে নিয়ে যেতে পারে তৃণমূল? বিরোধীদের আন্দোলন আধারে চলে গেল? দাঁড়ান দাঁড়ান, পাল্টা গুগলিও আছে। বিজেপি কিভাবে সুইচ হিট সামলাচ্ছে দেখাবো। ভোটের আগে খেলা ঘোরানোর ছক সববার একে একে সে কথাতেই আসছি। সাবধান, চক্রান্ত হইতে সাবধান। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সাবধান বাণী শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক ধরেই বলছেন, তবে রবিবার সুর চড়িয়েছেন সিউড়ির প্রশাসনিক সভা থেকে। মুখ্যমন্ত্রী বললেন সাবধান, অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। আর তারপর
আজ জেলা শাসকদের নিয়ে জরুরি বৈঠক, এরপরই নবান্নে সাবধান বাণী মুখ্যমন্ত্রীর। আমরা আজকে একটা সিরিয়াস ইস্যু আপনাদের বলতে এসেছি। বিভিন্ন তপশিলি জাতির, নমশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে, রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে, ইভেন যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে, তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি, যেটা আধার কার্ডে প্রভিশন আছে। আধার কার্ড বলে কথা, আম পাবলিকের দারুণ প্রয়োজনীয়। সেই আধার ইস্যু উদ্বেগ তো বাড়াবেই, তার ওপর সেই ইস্যুতেই যখন শান দিলেন মুখ্যমন্ত্রী নিজে, ঘুরে ফিরে সেই কেন্দ্র বনাম রাজ্য সংঘাত আবার। এই ওয়েস্ট বেঙ্গলে যিনি দায়িত্বে আছেন, আমি সিএসকে বলবো দুটো কথা বলতে। শ্রী শুভদীপ চৌধুরী, উনি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস UIDAI, উনি এখানে আছে। আজকে ওনাকে আমরা সকালে বললাম আসতে। সুকান্ত মজুমদার তো বাঙালি, বিগ বি গোপালিকা তো বাঙালি না, রাজীব কুমার তো বাঙালি না, গুটকাখোর। মমতা ব্যানার্জির কথা, মমতা ব্যানার্জির পার্টির কথায়। He was immediately responded. বাংলায় বলো, বাংলায় বলো, বাংলার লোকেরা শুনছে। বললেন কি সেটা এখানে যে স্টেট অফিস আছে, এখান থেকে এখান থেকে ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না। এইটা বলতে অফিস আছে দিল্লিতে, আর ওদের ডাটা আছে ব্যাঙ্গালোরে, ওখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে। শাসকের হাতে তাহলে পড়ে পাওয়া 14 আনা আধার। এই আধার ইস্যুতেই বিজেপিকে বিঁধতে চাইছে বঙ্গের শাসক দল। বিজেপি ছাড়নেওয়ালা নয়। এই আবহেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, বললেন প্রয়োজনে আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য, এবং যার কর্মসূচি শুরু হবে আগামীকাল থেকে, তার জন্য খোলা হচ্ছে পোর্টালও। আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো। যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়। আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির 420 ফেরেববাজি, কথায় ভুলবেন না। আধার অথরিটি কমপ্লিটলি বলেছে আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন। বাংলার প্রায় 54,000 আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল। যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে তাদের সকলের আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন। বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের উপর। আর শুভেন্দু আর সুকান্তর কথায় বোঝা যাচ্ছে যে তাদের লোকেরাই করেছে। যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি, তার মানে তো সবিরোধী কথা, তার মানে তো তারা জানে যে কারা করিয়েছে। আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। বলছেন বিকল্প কার্ড দেব। আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান? এই ঢপবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না। উপাধ্যায়ের কড়া অবস্থানে ভয় পেয়ে এখন তারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে। বিরাট চক্রান্ত করেছিল এরা। কোনো অবস্থায় আমরা এই জিনিস বরদাস্ত করব না। প্রথম কথা হচ্ছে কোনো আধার ক্যান্সেলেশন হয়নি। এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই, এটা আধারের পক্ষ থেকে 3:15-20 তারা টুইট করেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে কোনো আধার বাতিল হয়নি। শুনুন, আলতু ফালতু লোকের কথার আমি উত্তর দিই না। আপনাদের যদি গার্ডস থাকে, যান এলাকায় গিয়ে। খেলা জমলো, তবে এখানে শেষ নয়, শুরু, খেলার শুরু। দেখুন, এই সেদিন ঠাকুরবাড়ির মমতা বালা ঠাকুরকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল, মতুয়া ভোটারদের বার্তা দিতে। আর ওদিকে এই আধার ইস্যুতেই আবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে মাঠে নামিয়েছে বিজেপি। আর কি, ব্যাস আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন ইস্যু। সেখানে তো 2 আর 2 4 করবেই রাজনীতি। ওই মতুয়া, নিটফল তো মতুয়া।
ওই যে আধার ডিঅ্যাক্টিভেশন ইকুয়ালস টু সিএ। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা, এটা তো বিজেপির প্ল্যান নয় নিশ্চয়ই, যে আগে মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম, তারপর আমি বলবো আমি তোমায় কে দেবো। আর আগে তো যে যে জিনিস পাচ্ছে তার সম্মান থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। গৃহমন্ত্রীজি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছেন ওপার বাংলা থেকে আসা যে সমস্ত মানুষদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদেরকে সরাসরি এই বার্তা দিতে যে তারা যেন বিভ্রান্ত না হয়। বিডিও, এসডিও, ডিএম এর কাছে এবং রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবার কাছে আমরা এখান থেকে ডেপুটেশন যাবে এবং এর পরবর্তীকালে যদি এটাকে নিয়ে তারা সংশোধন করে ভালো, যদি না হয় তা অন্বেষণে আমরা ঠাকুরবাড়িতে ধর্নায় বসব। তারা যেন বিভ্রান্তের শিকার না হয়, পলিটিক্যাল শিকার না হয়, তার জন্য ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে। টেকনিক্যাল ফল্ট ছিল, যে টেকনিক্যাল ফল্টের কারণে এটা সমস্যাটা হয়েছে। আমি আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আমরা দ্রুত আপনাদের সমস্ত আধার কার্ডগুলোকে অ্যাক্টিভ করব, যত আধার কার্ড হয়েছে। মমতা ব্যানার্জি মনে প্রাণে চাই বিজেপি এসে এখানে বড় বড় কথা বলুক, ওই একটা ভয়ের পরিবেশ তৈরি করুক, তাহলে ওনার যে ভোট ব্যাংক সেটা সুরিত থাকবে। উনি যতই মুখে বলুক না কেন, মনে মনে ওনার এখন লাড্ডু ফুটছে। আমার বিশ্বাস সিএ নির্বাচনের আগে হবে। অমিত শাহজি তো স্টেটমেন্ট দিয়েছেন আপনাদের সামনে, তো মাননীয় গৃহমন্ত্রীর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। উনি যখন বলেছেন আপনাদের সামনে, আমাদের সামনে, সিএ হবেই। কবে হবে এটা তো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে সিএ হবেই, নাগরিকত্ব দেব। আর বাদ বাকি আমি সবাইকে বলবো কোনো ভয় পাওয়ার কারণ নেই, এখানে এনআরসি হবে না। বলছি যখন হবে না হবে না, গায়ের জোরে হবে না। এখানে গণতান্ত্রিক সরকার আছে। দেখুন, এই যে আধার নিয়ে বিস্তর টানাপোড়েন দুপক্ষে, তাতে স্যান্ডউইচ হচ্ছে আমরা, আমি, আপনি। দুপক্ষই বলছে একদম ভয় পাবেন না, আমরা আছি। আবার দুপক্ষই একে অন্যের দিকে জুজু দেখাচ্ছে, বলছে ওখানে গেলেই ভয়। কি আশ্চর্য না? আচ্ছা আপনি ভাবুন, একটা দেশ, একটা দেশের সরকার পরিচয়পত্র দেয়, আইডেন্টিফিকেশন কার্ড, আধার কার্ড। দেশেরই কোনো রাজ্য আলাদাভাবে ইচ্ছে মতো সেই কার্ড ইস্যু করতে পারে, পরিচয়পত্র দিতে পারে। এটা সম্ভব। আধার কার্ডের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিকল্প কার্ড দেবেন বলছেন, তা কি একই রকমভাবে ভ্যালিড হবে? সমস্ত পরিষেবায় তা কাজে লাগবে আধারের মতো? মানে আধার যেখানে যেখানে কাজে লাগে, বিকল্প কার্ডও সেই কাজে লাগবে? এই প্রশ্নের উত্তর হাতড়াতে গিয়ে বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছিলাম। শুনুন কি বলছেন শুভময় মৈত্র। আমাদের দেশের যে সংসদীয় রাজনীতি, যেভাবে এই গণতান্ত্রিক প্রসেসটা চলে, তাতে আমার মনে হয় এই ধরনের একটা নতুন আধার কার্ড বা তার বদলে কোনো পরিচয়পত্র দেওয়া, যেটা সারা দেশে হঠাৎ করে কাজ করবে, এমনটা হয় না। পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, তার প্রত্যেকটির আলাদা গুরুত্ব আছে। ফলে হঠাৎ করে রাজ্য এরকম করতে পারে না। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহাড়দার। তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য একেবারে রাজনীতি ধর্মী একটা রাজনৈতিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, একটা প্রচার। আমার ধারণা কেন্দ্র এবং রাজ্য সরকার, তারা তো আর বিজেপি আর তৃণমূল নন। ফলে তাদের মধ্যে একটা যোগাযোগের নিরিখে এই সমস্যার অত্যন্ত দ্রুত সমাধান হবে। যাদের আধার কার্ড নিয়ে গোলমাল হয়েছে তারা ফিরে পাবেন। হাইলি কনফিউশন এর মধ্যে রয়েছে। তাহলে সংঘাত তো বাড়ছে, আর এই রাজনীতির সংঘাতে নতুন অধ্যায়ের নাম আধার। রবিবার মুখ্যমন্ত্রী বললেন সিউড়ির প্রশাসনিক সভায়, সোমবার নবান্নে বলছিলেন মুখ্যমন্ত্রী, আর এবার বললেন দলের নাম্বার 2। আধারের সঙ্গে জুড়ে দিয়েই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ চড়িয়ালে ব্রিজ উদ্বোধনে গিয়েই অভিষেকের মুখে দিদি আর মোদি। 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 90 টাকা, মানুষ খাবে কি? আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে কেন্দ্র সরকার আপনার থেকে 1000 টাকা করে নিয়ে চলে যাচ্ছে।
আর আরেকদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাদের সরাসরি 1000 টাকা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, অভিষেক বললেন চড়িয়ালের সভায়। আর ওদিকে নবান্নে মুখ্যমন্ত্রী আর বিধানসভার সামনে চাচা ছোলা শুভেন্দু। চুম্বকে এটাই রাজনীতির 3 মহারথীর অবস্থান। আর কি সংঘাত গড়াতে থাকলো। একদিকে মামাটি মানুষের সরকার দিচ্ছে আর একদিকে কেন্দ্রের সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, যে দিচ্ছে না নিচ্ছে? আর এদের জমিদারির অবসান আমরা ঠিক ঘটাবো। মানুষ যদি সংঘবদ্ধ থাকে, জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে, জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে, যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে। এরা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন। তিনি ভোট পাগল, ভোটের জন্য উন্মাদ হয়ে গেছেন। তিনি তার লোকজন এজেন্ট দিয়ে, এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে। যে দিল্লি থেকে আসবে, কথায় কথায় একটা করে সেন্ট্রাল টিম, কথায় কথায় অমুক রেড, কথায় কথায় তমুক রেড, রেড করো, কিছু যায় আসে না। 355টা কমিটি পাঠিয়েছে বাংলায়, রোজই কাউকে না কাউকে পাঠায়। আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না। বিএসএফ এর গুলিতে যখন উত্তরবঙ্গে মারা যায় এদের টিকিটাও দেখা যায় না। এবং এটা করিয়েছে চোর মমতা। এর পিছনে কয়েক কোটি টাকা আছে। অশ্বিনী বৈষ্ণবজি এবং সিইও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন, ডিপার্টমেন্টাল তদন্ত। তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন। আপনারা রোজ 10টা করে ইডি রেড করুন, সিবিআই রেড করুন, কিন্তু মানুষের টাকা আটকে রাখা চলবে না। মানুষের টাকা যদি আটকে রাখেন তাহলে আপনারা যে ভাষাতে বোঝেন সে ভাষাতেই মানুষ জবাব দেবে। মোদ্দা কথা কি বলতে চাইলেন অভিষেক? তৃণমূল দেয় আর বিজেপি নেয়। 26শে ফেব্রুয়ারি থেকেই 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। যে টাকা বিজেপির সরকার দিচ্ছে না, দিচ্ছে কে এই বাংলায়? তৃণমূলের সরকার। ওই তৃণমূল দেয় আর বিজেপি নেয়। গতকাল ফের একবার শিউড়িতে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। শুনুন। 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘদিন ধরে মায়ের মজুরি পাননি, আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসের আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। তারিখ বদলাচ্ছে বারবার, কিন্তু দেওয়ার প্রতিশ্রুতি থেকে তৃণমূল সরকার সরছে না। একটা তারিখ গিয়ে আর একটা তারিখ দেওয়া হবে। তৃণমূল দেয়, বিজেপি নিয়ে নেয়, এই ন্যারেটিভে এগোতে চাইছে তৃণমূল। আর সেই 100 দিনেরই তৃণমূল সহায়তা কেন্দ্র শিবির খোলা হয়েছে। সেখানে আজ কি ছবি জানেন? ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে, হটস্পট নন্দীগ্রামে। রাজনীতির সেই ঘটনাবহুল নন্দীগ্রাম, জানিয়ে দিনভর উত্তেজনা ছিল শুভেন্দুর বিধানসভা কেন্দ্রের গোকুলনগরে। সেই ছবিটা দেখাবো। 100 দিনের টাকা দেওয়া হবে। আপনি কেন বললেন? চার তৃণমূলের লোক না, এত কথা কথা বলেন। আমরা সাইলেন্ট হয়ে যাচ্ছি, আমরা সাইলেন্ট হয়ে আমরা এখান থেকে লড়বো না। আমরা এখানে ওরা না গোকুলনগরের দেখালি বাজারে এই ক্যাম্প অফিস খুলেছিল শাসক দল। কারা ভাঙলো, ভাঙচুর চালালো কারা? আঙুল তো বিজেপির দিকে। লালটু মুনিয়ান এবং শঙ্কর বারুই এই নামে বিজেপির 2 বুথ সভাপতিকে পুলিশ গ্রেফতারও করেছে। তা নিয়ে আবার নতুন করে উত্তপ্ত হয়েছে নন্দীগ্রামের রাজনীতি।
নন্দীগ্রাম 1 নম্বর ব্লক 10টি অঞ্চলে 100 দিনের কাজ করা শ্রমিকদের সেই টাকা তারা যাতে মার্চের 1 এবং 2 তারিখ তাদের অ্যাকাউন্টে সুষ্ঠুভাবে যাতে ঢোকে, তার জন্য আমরা একটা সহায়তা ক্যাম্প করেছিলাম। সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী গোকুলনগরে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই আমরা সেই সহায়তা কেন্দ্র করেছিলাম। বিপুল সংখ্যক মানুষ আসছিলেন যারা 100 দিনের কাজ করেছেন, টাকা পাননি কেন্দ্রের বিরুদ্ধে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাটা দেবে, ফর্ম ফিল আপ করছিলেন। সেই সময় দুপুরবেলা আচমকা বিজেপির দুষ্কৃতীরা তারা হামলা করে এবং নিবেদিতা ভূঁইয়া আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যা তাকে যাচ্ছে তাই ভাবে নিগ্রহ করে, তার গলার হার ছিঁড়ে দেয়, ধাক্কাধাক্কি করে এবং সেই সঙ্গে জয়দেব দাস এবং অশোক দাস আমাদের 2 কর্মী, আমাদের 2 নেতা, তাদের ওপর হামলা করে। সেই সহায়তা কেন্দ্রে সকাল থেকে উপচে পড়া মানুষের ভিড় দেখে বিজেপি ভয়ে সন্ত্রস্ত হয়েছে। ওরা চাইছে না যে এই টাকাটা রাজ্য সরকারের কাছ থেকে যাক, মানুষ টাকা পাক, কেন্দ্রও টাকা দেবে না, রাজ্য সরকারের কাছ থেকেও নিতে দেবে না। সেই জন্য তারা এই হামলা করেছে। তারপরে মানুষের প্রবল প্রতিরোধে এই হামলাকারী বিজেপি দুষ্কৃতীরা পালিয়ে গেছে। যে কথা বলতে চাইছিলাম আপনাদের, দেখুন রাজনীতির দড়ি টানাটানি চলছে এবং চলবে। আপনারা জানেন একদিকে আধার, অন্যদিকে সন্দেশখালী, এই দুয়ের মাঝে আম পাবলিক হাঁসফাঁস করছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই 100 দিনের যে টাকার প্রতিশ্রুতি তৃণমূলের সরকার দিয়েছে, সন্দেশখালীতে যে প্রতিশ্রুতি অন্যান্য শাসক শিবিরের নেতারা দিচ্ছেন, বাস্তবে তার সঙ্গে বিস্তর ফারাকের অভিযোগ বিভিন্নভাবে উঠে আসছে। আপনাদের শুনিয়েছিলাম কিছুক্ষণ আগেই, আপনাদের শুনিয়েছিলাম যে রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, জাতীয় মহিলা কমিশনের অন্যান্য প্রতিনিধিরা আগে এসে ঘুরে গেছেন সন্দেশখালী, তারা এত মারাত্মক রিপোর্ট দিয়েছেন সন্দেশখালী নিয়ে যে স্বয়ং চেয়ারপারসন ছুটে এসেছেন। তিনি সকালবেলায় ওই এলাকায় ঘুরেছেন আর বিকেলবেলায় রাজভবনে গেলেন, রাজ্যপালকে পাশে বসিয়ে অত্যন্ত কড়া ভাষায়, অত্যন্ত কড়া মেজাজে একটি সাংবাদিক বৈঠক করলেন, যেখানে স্পষ্টত মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। বুঝতে পারছেন জল কিভাবে মাথার ওপর দিয়ে বইছে? বুঝতে পারছেন? তাই আধার এখন পথ দেখাবে, আধারেই আলো খুঁজবে রাজ্যের শাসক দল, তাই না?